বিপদ, আপদ কিংবা সংকট যার চেহারাটি অনেক বেশি ভয়ঙ্কর। কখনো কোনো বিপদের স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে ফেললে আমাদের ঘুম ভেঙে যায়। কারণ আমরা এই বিপদ কিংবা সংকটের মোকাবেলা আমরা কেউ করতে চাই না, এর মুখোমুখি আমরা কেউই হতে চাই না। আমরা সকল সময় এই বিপদ সংকটকে অনেক বেশি ভয় পেয়ে থাকি, কারণ এর চেহারাটি অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু প্রকৃত কথা হচ্ছে, এই বিপদ সংকট যা আমাদের নিত্যদিনের সঙ্গী, আমরা এগুলো থেকে বেরিয়ে যেতে পারি না। আমরা প্রতিনিয়ত এই বিপদ এবং সংকটের সাথেই আমাদের চলতে হয়। তাহলে এই বিপদ এবং সংকটের সাথে যদি চলতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? সেকেলে সে মনীষীরা বলতেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। বিপদ এবং সংকটের সময় ধৈর্যই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এর সাথে আত্মবিশ্বাস, দৃঢ় পদক্ষেপের সামনের দিকে এগিয়ে যাওয়া, এগুলোই হচ্ছে বিপদ কিংবা সংকটের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেক বিপদ এবং সংকট যা আমাদের কাছে আসে, সেটি ঝড়ের মতো। ঝড় যেভাবে এসে আমাদেরকে জানিয়ে দেয় কোন বৃক্ষের টিকে থাকবে এবং কোন বৃক্ষটি টিকে থাকবে না, কোন গৃহটি টিকে থাকবে, কোন গৃহটি টিকে থাকবে না, ঠিক তেমনি বিপদ আমাদেরকে জানিয়ে দেয় আমাদের সক্ষমতা, আমাদের অক্ষমতা, আমাদের পারিপার্শ্বিকতা। অনেক বিপদ আছে যেগুলো আমাদের মানব সৃষ্ট, আমরা মানুষেরা সৃষ্টি করে থাকি। ধরুন, আমরা জাঙ্ক ফুড খেয়ে থাকি, কিংবা আমরা ফ্যাট কিংবা চর্বিযুক্ত খাবার খেয়ে থাকি। আমরা জানি এগুলো আমাদের শরীরের ক্ষতি করবে, আমাদের দীর্ঘমেয়াদে স্ট্রোক কিংবা আমাদের দীর্ঘমেয়াদে আমাদের শারীরিক অনেক বেশি ঝুঁকি বহন করতে পারে। তারপরেও আমরা খেয়ে থাকি। ধরুন, আমরা প্রতিনিয়ত যাতায়াত করে থাকি ঝুঁকিপূর্ণভাবে। এই ঝুঁকিপূর্ণ যাতায়াতগুলো আমাদের অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে, তারপরও আমরা করে থাকি। এগুলো হচ্ছে মানব সৃষ্ট সংকট। প্রতিনিয়ত আমরা মানব সৃষ্ট সংকটের সম্মুখীন বেশি হয়ে থাকি। কিছু সচেতনতা এবং কিছু অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে এই সংকট থেকে আমরা বেরিয়ে যেতে পারি। আবার কিছু সংকট আছে যেগুলো থেকে আমরা বেরোতে পারি না। এগুলো আমাদের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমাদের সম্মুখীন হতে হয়। আমরা এগুলোর সম্মুখীন হয়ে থাকি। ধরুন, কোনো বিয়োগাত্মক কোনো ঘটনা, কোনো প্রিয়জনের, কোনো আত্মীয় স্বজনের, পরিবারের কোনো সদস্যের বিয়োগাত্মক কোনো ঘটনা, সম্পদের কোনো হানি, কিংবা এর চেয়েও বড় কোনো সংকট যা থেকে আমরা কখনো বেরিয়ে যেতে পারি না। সে সকল মুহূর্তে আমাদের উচিত হবে যে দৃঢ় পদক্ষেপের সামনে এগিয়ে যাওয়া, আত্মবিশ্বাস বাড়ানো, ধৈর্য ধারণ করা। কিন্তু অনেকেই আমরা সে কাজগুলো করতে পারি না, যার কারণে আমরা ব্যর্থ হই, এবং এই ধৈর্য ধারণ না করতে পারার কারণে আরও বেশি ক্ষতিগ্রস্তের সম্মুখীন আমরা হয়ে থাকি, এবং এর ফলশ্রুতিতে আমরা দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়ে যেতে পারি। কিন্তু প্রকৃত কথা হচ্ছে, এই সংকটগুলো আমাদের জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। কারণ তা জানিয়ে দেয় আমাদের সক্ষমতাগুলোকে, তা জানিয়ে দেয় আমাদের অক্ষমতাগুলোকে, এবং তা জানিয়ে দেয় এর পারিপার্শ্বিক সম্পৃক্ততাকে। এবং এই সম্পৃক্ততাগুলো যখন আমরা জানতে পারি, আমরা অনেক বেশি দৃঢ় হই। আমরা নিশ্চয়ই জানব যে অনেক জ্ঞান জীবনে আমরা অর্জন করেছি, বই থেকে, মনীষীদের কাছ থেকে, অথবা অনেক উৎস থেকে। কিন্তু আমরা যে শিক্ষাগুলো অর্জন করি, সেগুলো সেই সংকট থেকে, সেগুলো সেই বিপদ এবং আপদ থেকে। তার মানে হচ্ছে, আমাদের বাস্তব জীবনের শিক্ষাই
আমরা বাস্তব জীবন থেকে পেয়ে থাকি। এই শিক্ষাগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে, আমাদের বন্ধু হিসাবে কাজে লাগে। তাই যে সংকটগুলো, যে বিপদগুলো, যে বাধাগুলো আমাদের কাছে এসে থাকে, যেগুলো আমরা প্রত্যাশা করি না, তার মধ্যে একটি শুভ লক্ষণ বহন করে, যা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার। এই পৃথিবীতে আমরা অনেক শিক্ষা দেখেছি, এই পৃথিবীতে আমরা অনেক সংকটও দেখেছি। আমরা দেখেছি যুদ্ধ, মহাযুদ্ধ, তারপরে দীর্ঘমেয়াদী শান্তি। কারণ ওই যুদ্ধ থেকে মানুষ শিখেছিল ভয়াবহতা যুদ্ধে, এবং তারপরে মানুষ শান্তি প্রিয় হতে শুরু করেছে এবং দীর্ঘমেয়াদে তারা শান্তিতে বসবাস করেছে। এই বিশ্বে আমরা মন্দা দেখেছি, মহামন্দা দেখেছি, এবং তারপরেও আমরা দেখেছি ঊর্ধ্বগতি প্রবৃদ্ধির, এবং এই প্রবৃদ্ধির ঊর্ধ্বগতি যা মহামন্দার পরেই এসেছিল। এই পৃথিবীতে আমরা অনেক মহামারী দেখেছি, অনেক শারীরিক সংকট দেখেছি, তারপরে দেখেছি তার প্রতিষেধক, দীর্ঘমেয়াদী চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা। তার মানে হচ্ছে প্রতিটি সংকটের পরে যা এসেছে সেটি মানব কল্যাণের জন্য, এবং মানব অনেক বেশি শিক্ষা গ্রহণ করেছিল এই সংকটগুলো থেকে, এই বিপদগুলো থেকে, এই আপদগুলো থেকে। আপনাকে মনে রাখতে হবে, বিপদ আপদ কখনোই আপনার কাছে যে চেহারাটি ধরা পড়ে সেরকম নয়। এটি কখনো আপনার কাছে বন্ধু হিসেবে প্রতিপন্ন হবে যখন এই বিপদগুলোকে আপনি ভালোভাবে নিতে পারবেন। মনে রাখবেন, সংকট নতুন জিনিসের জন্ম দেয়। সংকট আমাদেরকে নতুন উদ্ভাবন ক্ষমতাকে বাড়িয়ে দেয়, নতুন কিছু ভাবতে বাধ্য করে, যা মানুষ কখনো ভাবেনি। তাই যে সংকট আমরা কখনো ভাবিনি, তা যদি কখনো আমাদের কাছে এসে থাকে, আমরা এমন কিছু ভাবব যা দীর্ঘমেয়াদে আমাদের কল্যাণে আসবে। আমরা ভেঙে পড়ব না, সামনের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাব। তাই কল্যাণ আমাদের জন্য ভয়ানক, এবং এই বয়ে আনবে সেই সংকটের মধ্যে। তাই প্রতিটি সংকট, বিপদ যা আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, এবং দৃঢ় পদক্ষেপে, দৃঢ় আত্মবিশ্বাসে এবং দৃঢ় ধৈর্যের সাথে আমরা তার মোকাবেলা করতে পারবো, এবং তার মধ্যে আমাদের কল্যাণ নিহিত।